মাত্র ৮ জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। কিন্তু তাদের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে তৎকালীন বিডিআরের চৌকিতে হামলা করে বিএসএফ। এ সময় বিডিআর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে ১৬ জন বিএসএফ সদস্য মারা যান। ঘটনার পর বিএসএফ সদস্যদের লাশ হস্তান্তর করা হয়। সেই সময় বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান। হামলাকারী শত্রু সেনাকে পরাজিত করায় হিসাব অনুযায়ী ফজলুর রহমানের পুরস্কৃত হওয়ার কথা ছিল, কিন্তু ঘটল উল্টোটা। তৎকালীন হাসিনা সরকার ফজলুর রহমানকে বিডিআর প্রধানের পদ থেকে সরিয়ে দিলেন। বিএসএফ যেটা বলেছেন তাকেও আমি অভিনন্দন জানাই যে তিনি সত্য কথা বলেছেন যে ভারতীয় বিএসএফ খাসিয়াদের নিয়ে ভিতরে ঢুকেছে এবং খাসিয়াদের হাতে অস্ত্র ছিল। এই সত্য কথা তিনি বলেছেন। রৌমারী সংঘাতের পর অনেকে বিডিআরের ভূমিকাকে সাহসী হিসেবে বর্ণনা করেন, কিন্তু কেউ কেউ ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হন। অনেকে মনে করেন হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্যই এই ঘটনা হয়েছিল। ২০১২ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, সে ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই। অনেকে বলেন শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলার জন্য আমি এটা করেছিলাম। কেউ কেউ বলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম। জেনারেল ফজলুর রহমান আরও বলেন, আপনারাই বিচার করুন। বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।